আসসালামু আলাইকুম। আজকে আমরা লিমিট অধ্যায়ের দ্বিতীয় আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। দ্বিতীয় লেকচারটা আলোচনা করব। এর আগের দিন আমরা পার্ট 1 আমরা আপলোড করছি ইউটিউবে আর ফেসবুকে। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। বলছে নিচের কোনটি অসীম লিমিট? ঠিক আছে, তো এটা আমাদের এত ইজি প্রশ্ন, যেটা বরিশাল বোর্ডে আসছিল 17 সালে। তো বলছে লিমিট এক্স টেন্স টু 0 1/x³ যদি এক্স এর মান 0 বসাই, তাহলে আমাদের যদি ওই 1 আমাদের 0 যদি কিউব হয়, তাহলে সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি বলতে পারি। ঠিক আছে, সামথিং বাই 0 ইকুয়াল টু কি বলতে পারি? ইনফিনিটি বলতে পারি। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে ইনফিনিটি বসাই, যে 1 আমাদের ইনফিনিটির উপর কিউব মানে অলসো ইনফিনিটি, তো সামথিং বাই ইনফিনিটি মানে 0, আমাদের সসীম লিমিট হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স এর 0 বসাই, তাহলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আর ওইখানে যদি বসাই ঘতে, তাহলে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার -0 দ্যাটস ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তা যেহেতু বলছে নিচের কোনটি অসীম লিমিট, তাহলে অসীম লিমিট হচ্ছে কোনটা? যেটা আমাদের নিচে 0 আসতেছে, সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ ক হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এটা আবার এই একই জিনিস, একই রকম প্ল্যাটফর্ম আবার কুমিল্লা 19-এ আসছিল, ওটাও আমি তোমাদের দেখাই দিচ্ছি। সেম জিনিস দেখো, এই ই টু দি পাওয়ার এক্স যেটা আমাদের 3x আছে, তার মানে এটা আমাদের 1 হবে। তারপরে এখানে 4 টু দি পাওয়ার ইনফিনিটি মানে অলসো ইনফিনিটি, যেটা আমাদের বলছে 1/4x ইনফিনিটি মানে অলসো ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি 0। আর এটা তো অলসো ইনফিনিটি হবে, আর এইটা হচ্ছে আমাদের 0, 2 আমাদের নিচে 0, সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে সেই হিসেবে ক হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমাদের এগুলা সলভ করা খুব ইজি। জাস্ট আমরা মানটা বসে একটু ইনপুট করে দেখলেই, আমরা তো নিচে ন্যাচারালি জানি নিচে যেহেতু 0 হওয়া যাবে না, নিচে 0 হলে সামথিং বাই 0 ইনফিনিটি হবে, আর বাদ বাকি সামথিং বাই ইনফিনিটি মানে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1। তেমনি এখানেও ওই সামথিং বাই 0 মানে ইনফিনিটি, ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনফিনিটি মানে 0, আর 3 আমাদের ইনফিনিটি মানেও হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা এমসিকিউ আমরা সহজে সলভ করতে পারবো। সবাই কি বুঝতে পারছো? আমরা আবার এই এমসিকিউর দিকে ফলো করি। লিমিট এক্স টেন্স টু 0 1 + kx টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু কত হবে? এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, আবার কুয়েটে আসছিল। হ্যাঁ, তো আমরা যদি খেয়াল করি যে এটা আসলে আমাদের একটা সূত্রের ফরম্যাট আছে, যে 1 + x টু দি পাওয়ার 1/x লিমিট x টেন্স টু 0, এটা মানে হচ্ছে ই, অথবা লিমিট x টেন্স টু 0 x টেন্স টু ইনফিনিটি 1/1 + x টু দি পাওয়ার x ইকুয়ালস টু ই। বোথ আর আমাদের রিপ্রেজেন্ট করে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি খেয়াল করি যে এখানে 1 + kx টু দি পাওয়ার 1/x আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সূত্রের ফরম্যাটে আমরা দেওয়ার চেষ্টা করি যে 1 + kx, আর ওখানেও মিলতে হবে kx, আর এইটা হচ্ছে k, তাহলে এইটার মান হচ্ছে কত? ই টু দি পাওয়ার k। আমরা একটা এটা দিয়ে আমরা সলভ করতে পারি, খুব ইজি। মানে আমাদের kx থাকবে আর 1 ই টু দি পাওয়ার লিখবো kx ইনটু 1/x, তো x কেটে গেলে ই টু দি পাওয়ার k হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমরা সেই হিসেবে বলতে পারি ঘ হচ্ছে সঠিক অ্যান্সার।
ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? কারণ ব্যাপারটা হচ্ছে এটা ছাড়াও কিন্তু আমরা সহজে সলভ করতে পারি, কারণ আমরা জানি যে এই ফরম্যাটের অ্যান্সার হচ্ছে কত ই, তাহলে অবশ্যই এরই কোনো পাওয়ার হবে আমাদের অ্যান্সার, যেহেতু এখানে ই নাই, এখানে ই নাই, এখানে ই নাই, একটাই মাত্র ই আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এবার এমসিকিউর দিকে ফলো করি। লিমিট আমাদের হচ্ছে y টেন্ডস টু 0 1 প্লাস xy টু দি পাওয়ার 1/y, ঠিক আছে। আমরা যদি এটা দিয়ে খেয়াল করি তো এখানে দেখো xy 1/y, y টেন্ডস টু 0, তাহলে y হচ্ছে লিমিটিং চলক যেটা আমরা বলতে যাচ্ছি, তাহলে x হচ্ছে সহগ। তো এটাকে যদি আমরা শর্টলি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের হচ্ছে e টু দি পাওয়ার xy ইন্টু y, e টু দি পাওয়ার xy ইন্টু y, তো এটা কেটে গেল, থাকলে কত e টু দি পাওয়ার x হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোনো হেজিটেশন নাই, জাস্ট আমাদের xy ইন্টু 1/y, এটা কাটাকাটি ই এর পাওয়ার দিয়ে e টু দি পাওয়ার x হচ্ছে আমাদের অ্যান্সার, ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারতেছো? আর যদি আমরা এই সূত্রের ফরম্যাটে যদি করতে চাই তাহলে আমাদের হচ্ছে 1 প্লাস xy, তাহলে আমাদের নিয়ে আসতে হবে 1/xy আর টু দি পাওয়ার আমাদের হচ্ছে x, আর লিমিট আমাদের x টেন্ডস টু 0। তাহলে সেখান থেকে আমরা জানি যে এটা পুরোটা ই টু দি পাওয়ার x হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা শর্টলি আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, আবার এইভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা এবার এমসিকিউর দিকে ফলো করি। ঠিক আছে, তা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x to the power 1 by x to the x by 1 by 1 plus x to the power x equals to what আমাদের বের করতে হবে, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই আছে 1 by ই। আমাদের এই এমসিকিউটা আমরা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, এটা আমাদের রুয়েটে আসছিল, তো আমরা যদি খেয়াল করি, যদি আমরা এই ফরম্যাটটাকে ইউজ করার চেষ্টা করি তাহলে আমাদের হচ্ছে x, আমাদের হচ্ছে 1 by x টু দি পাওয়ার আমাদের x আছে, এটাকে লিখতে পারি না 1 by 1 প্লাস x বাই x টু দি পাওয়ার x লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? বলতে পারি 1 by 1 প্লাস x কেটে গেলে 1 by x আর টু দি পাওয়ার x। ঠিক আছে, দেখো 1 প্লাস 1 by x টু দি পাওয়ার x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট কি বলতো? x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট আছে x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি হলে এর মান হচ্ছে কত? ই, তার মানে সেই হিসেবে বলতে পারি 1 বাই ই। ঠিক আছে, তার মানে এটাকে আমরা এই যেরকম আকারে থাকুক না কেন, এটাকে আমরা হয় এই আকারে আসবে যদি টেন্ডস টু 0 থাকে, আর এই আকারে আনবো যদি টেন্ডস টু কি থাকে? ইনফিনিটি থাকে। 0 দিয়ে এই ফরম্যাটের অ্যান্সারও ই, আর ইনফিনিটি দিয়ে এই ফরম্যাটের অ্যান্সারও কত হবে? ই হবে। তা ঠিক আছে, তাহলে আমরা এই x 1 প্লাস x কে আমরা এই আকারে রিপ্রেজেন্ট করছি, যার মান হচ্ছে ই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 বাই ই। তাহলে এখানে আমাদের ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারতেছো? আমরা এবার এমসিকিউর দিকে ফলো করি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x প্লাস হচ্ছে আমাদের কত? 5। ঠিক আছে, তো আমাদের x টু ইনফিনিটি মানে এই ফরম্যাট আমাদের ইউজ হবে। এটাকে যদি লিখি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, ইজিলি লিখতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি যদি বলি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x, আর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, তো এটা মান তো ই, আর এর মান হচ্ছে 1 বাই আমাদের 1 বাই ইনফিনিটি মানে 0, 1 প্লাস 0 মানে 1, 1 টু দি পাওয়ার 5 হচ্ছে 1, তাহলে ই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে ঘ হচ্ছে আমাদের, খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারতেছো? দেখো এই যে আমরা সলভ করতেছি, এই আমি যে তোমাদের বুঝে সলভ করি তাও 1 মিনিট লাগতেছে না। তা সুতরাং আমরা যদি এইভাবে দ্রুততার সহিত সলভ করতে পারি এবং বুঝে যদি সলভ করতে পারি এবং এই ফরম্যাটগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব অল্প সময়ে এমসিকিউ সলভ করতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছো? এবার আমরা এমসিকিউ ফলো করি। লিমিট x টেন্ডস টু 0 sin mx বাই x ইকুয়াল টু 1, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? আমাদের সূত্রটা কি আছে? আমাদের সূত্র আছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের সূত্র।
তাহলে যদি ওটা সলভ করতে যাই mx বাই m, তাহলে তোমরা বুঝতে পারতেছো সাইন mx বাই mx হইতে হবে, লিমিট x টেন্ডস টু 0 আর ইনটু m। তাহলে এর লিমিটিং ভ্যালু কত 1, আর 1 ইনটু m মানে কত হচ্ছে m। m হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, গ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর যদি এইটাকে আসি, এটাতে যদি আসি আমরা, তাহলে আমরা লিমিট আমাদের সাইন আমাদের হচ্ছে 2x ডিগ্রি, আর এখানে আমরা পাচ্ছি x। তো আমরা জানি যে যেটা বলতেছি যে x আমাদের লিমিট x টেন্ডস টু 0 সাইন 2 ইন্টু পাই বাই 180, 2 ইন্টু কত পাই বাই 180 ইন্টু x। আর নিচেও কি হইতে হবে বলতো, 2 আর 180 কেটে দিলে আমাদের পাই x বাই 90। তাহলে আমাদের কি হচ্ছে বলতো, আমাদের সংখ্যা হচ্ছে পাই বাই 90। তাহলে এটা তো আমাদের কেটে গেলে আমাদের হচ্ছে 90। তাহলে এটা সেম হচ্ছে, এর লিমিটিং ভ্যালু কত হচ্ছে, তাহলে 1 হচ্ছে, তার সাথে গুণ আছে পাই বাই 90। তাহলে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছিস? আমরা এমসিকিউ ফলো করি, বলতেছে x বাই হচ্ছে সাইন x ডিগ্রি। আমরা জানি যে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180। তাহলে x আমাদের সাইন x পাই বাই 180। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0। তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমাদের বলতেছে নিচে আছে x পাই বাই 180, তাহলে উপরে হইতে হবে x পাই বাই 180, কারণ আমাদের লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন x, এটা মানেও কিন্তু 1, x বাই সাইন x ইকুয়াল টু কত 1। তাহলে সেই হিসাবে আমাদের এর মান হচ্ছে 1 হচ্ছে, কিন্তু এক্সট্রা কি নিলাম বলতো, এক্সট্রা নিলাম এখানে যদি এটা কেটে দিতে চাই 180 বাই পাই, এটা আমাদের এক্সট্রা। তাহলে আমাদের সেই হিসাবে এইটার লিমিটিং ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা পাচ্ছি 180 বাই পাই, 180 বাই পাই। তার মানে খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারতেছো? আমরা এবার এমসিকিউ ফলো করি। আমরা বলতেছি যে tan bx sin x লিমিট x টেন্ডস টু 0। ঠিক আছে, তো আমরা জেনারেলি জানি যে লিমিট x টেন্ডস টু 0 tan ax বা সরি tan x বাই x মানে 1, আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মানে 1। এটা আমরা জানি, সূত্র হিসাবে এটাকে আমরা কভার করি। তো এখানে আমাদের আছে tan bx, যদি আমরা এই সূত্রটাকে ইউজ করতে চাই, নিচে x লাগে যেহেতু আমরা নিচেও নিলাম bx। হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0, আর sin ax নিচেও নিলাম x। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই bx আর ax এটা অতিরিক্ত হয়ে গেছে, x x কেটে যায়, তাহলে এখানে ইন্টু b দিলেও হয়, এখানে ইন্টু a দিলেও হয়, তাহলে বিও থাকে না, এও থাকে না। তাহলে এখন বলো যে এইটার আমাদের উপরে যে লিটা আছে, এইটা লিমিটিং ভ্যালু হচ্ছে 1, আর এইটার লিমিটিং ভ্যালু, এটা লিমিটিং ভ্যালু 1, আর এটা লিমিটিং ভ্যালু 1, তার সাথে কি থাকলো বলো তো, একটা বি থাকলো, একটা এ থাকলো। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি বি বাই এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বি বাই এ, তার মানে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? দেখো তোমাদের কোনো খাটনি নেই এখানে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত কিছু ক্যালকুলেশন না করেও করতে পারবো যদি আমরা একটু প্র্যাকটিস করে উপলব্ধি করতে পারি। উপলব্ধিটা কি বলতো, উপরে আছে বি, নিচে আছে কি এ, তাহলে বি বাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। আর কোনো আলোচনাই নেই এখানে, একেবারে ইজি কথা। যেহেতু ট্যান আছে ওখানে, মনে করো যদি আমাদের এরকমও থাকতো যে সাইন এ এক্স বাই সাইন বি এক্স, এর লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, তুমি কোনো চিন্তা করতে হবে না, কোনো হেজিটেশন নাই। যেহেতু উপরে এ আছে এ, নিচে বি আছে বি, এ বাই বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ ট্যান এবং সাইনের যদি এরকম আমাদের মূলদ আকারে থাকে, এরকম বর্ণাংশ আকারে থাকে, তাহলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। জাস্ট তুমি খেয়াল করো যে এক্স এর সহগ এখানে কত আছে, এখানে এক্স এর সহগ কত আছে, এই সহগটা আমাদের রূপাত করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এত ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। আমার কথা কি বুঝতে পারছো?
হ্যাঁ, যদি আমরা ঠিক এই জিনিসটা যদি এই সহগ ধরে যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমাদের টাইম সেভ হচ্ছে, আমরা খুব সহজে এমসিকিউ সলভ করতে পারতেছি। সবাই কি বুঝতে পারছো? আমরা এবার এমসিকিউ দিয়ে ফলো করি। sin 3x/x লিমিট x → 0 এর মান কত হবে? ঠিক আছে, এটা ঢাবিতেও আসছিল, হ্যাঁ, আমাদের হলো দিনাজপুর বোর্ডেও আসছিল, যাই হোক আরো আসছিল, সেটা বলছি না। আমাদের sin 3x/x, তাহলে তোমাদের যেহেতু লিমিট x টেন্স টু 0 sin 3x/x আছে, x আছে, তাহলে আমরা কি লিখবো? লিমিট x টেন্স টু 0 sin 3x/3x ইন্টু কত 3। ঠিক আছে, তোমাদের আরো, তাহলে এটা অ্যান্সার, এটা যেহেতু আমাদের 1, তাহলে এটা হচ্ছে 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 3 হচ্ছে অ্যান্সার। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা এই ক্যালকুলেশন ছাড়া, আমি বলছি না, সাইন এবং ট্যানের অঙ্ক যখন আমরা করব তখন কোনো হেজিটেশন নাই। আমাদের যেহেতু উপরে এক্স এর শক কত আছে 3, 3 হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাদের এইভাবে থাকতো যে সাইন এ এক্স, সরি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স বাই হচ্ছে এক্স, তাহলে অ্যান্সার হচ্ছে এ। আমাদের যেহেতু এক্স এর শক কত এ, তাহলে অ্যান্সার হচ্ছে এ। সুতরাং এই ধরনের অঙ্কে আমাদের এইভাবে অঙ্ক করে সলভ করার কোনো প্রয়োজন নেই, আমরা দিব যে এক্স এর শক কত আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এবার এমসিকিউ দিকে ফলো করি। সাইন ভার্স 2x/x 1 0 2 হাফ আমাদের এটা আছে। তো আমরা যদি এটাকে একটু ম্যাথে নিয়ে আসি, যে সাইন ইনভার্স 2x/x, ঠিক আছে, তো আমরা একটা সূত্রের মতো করে নিলে মনে হয় ভালো হয়, যে লিমিট x টেন্স টু 0 সাইন ইনভার্স x/x ইকুয়াল টু 1। এটা এরকম একটা সূত্র মনে করে নাও, ঠিক আছে। তাহলে সেই হিসাবে যেহেতু এখানে x এর শক কত আছে 2, তা 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম স্পেশাল শর্টকাট ট্রিক্স। অর্থাৎ আমরা এক্স এর সাইন ইনভার্স অথবা ট্যান ইনভার্স থাকুক, তাহলে আমাদের সাইন থাকুক, ট্যান থাকুক, অথবা সাইন ইনভার্স এক্স থাকুক, অথবা ট্যান ইনভার্স এক্স থাকুক, এই চারটার ক্ষেত্রেই আমাদের শুধু এক্স এর সহগকে ফলো করব, এক্স এর সহগকে ফলো করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু এখানে এক্স এর সহগ হচ্ছে 2, আর 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর যদি জেনারেলি করতে যেতাম অঙ্কটা, দেখো আমরা বলতাম যে সাইন ইনভার্স 2x মানে ধরতাম থেটা, 2x মানে কি ধরতাম সাইন থেটা, x মানে কি ধরতাম সাইন থেটা বাই 2। এটা হচ্ছে আমাদের জেনারেল ভাবে যদি করতাম। এখন আমরা যদি বসাই যে সাইন ভার্স 2x মানে হচ্ছে থেটা, আর এখানে হচ্ছে x মানে হচ্ছে সাইন থেটা বাই 2, আর লিমিট থেটা টেন্স টু 0, তাহলে কত হচ্ছে? এই 2টা উপরে উল্টে গেল না? তাহলে আমাদের হচ্ছে 2টা উল্টে চলে 2 আসলে লিমিট আমাদের থেটা টেন্স টু 0 থেটা বাই সাইন থেটা ইকুয়াল টু কত হচ্ছে 2 × 1 = 2। তো আমাদের এত কষ্ট করে, আবার এখানে তো একটা জিনিস আমরা লিখি নেই, যেহেতু x টেন্স টু 0 দিস ইমপ্লাইজ দ্যাট থেটা টেন্স টু 0 হবে। তো এত কিছু আমাদের অঙ্ক করার, আমরা যখন এমসিকিউ সলভ করব, তো এত কিছু করে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব? আমরা শুধু দেখবো যে এক্স এর শক কত আছে 2 হচ্ছে, যেহেতু এখানে নিচে এক্স আছে, নিচে কি আছে এক্স আছে, উপরে 2x আছে, নিচে এক্স আছে, তার অ্যান্সার হচ্ছে 2। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা এবার এমসিকিউ দিকে ফলো করি। লিমিট x টেন্স টু 0 a⁴x sin b/a⁴x আর a > 0, আমাদের অ্যান্সার হচ্ছে b 1/b, ab হচ্ছে, আর কত হচ্ছে 0 হচ্ছে। তো আমরা এই এমসিকিউটা যদি আমরা সলভ করি, যে লিমিট x টেন্স টু এখানে ইনফিনিটি হবে, আসলে সরি, যদি আমরা এটাকে সলভ করি যে লিমিট x টেন্স টু ইনফিনিটি sin b/x বাই আমাদের যদি লিখি b/a⁴x, আমরা এটা লিখলাম। দেখো যদি x টেন্স টু ইনফিনিটি আমরা দেই, হ্যাঁ, x টেন্স টু যদি আমরা ইনফিনিটি দেই, তাহলে সামথিং a⁴ হবে, সামথিং ইনফিনিটি মানে 0, sin 0 মান 0। তাহলে আমাদের এইটার ফরম্যাটটা কত আসতেছে? ফরম্যাটটা হচ্ছে উপরে 0 আর নিচেও 0, তাহলে এর লিমিটিং ভ্যালু হবে 1 হবে। যেহেতু আমাদের ইনফিনিটির ক্ষেত্রেও আমাদের এই ফরম্যাটে হচ্ছে 0, আর এই ফরম্যাটটাও যেহেতু হচ্ছে আমাদের 0, তাহলে 0/0, তাহলে লিমিট x টেন্স টু ইনফিনিটি sin b/a⁴x b/a⁴x ইকুয়াল টু হবে 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা আসলে এক্সট্রা কি নিলাম বলতো? এখানে b নিছি এক্সট্রা, আর উপরে যদি একটা b নেই,
তাহলে মনে আমাদের অ্যান্সারটা চলে আসছে। তার মানে আমরা হচ্ছে এটা 1 আর ইন্টু বি ইকুয়ালস টু বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমাদের ক হচ্ছে সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? তো অনেকে ভাবতেছো যে স্যার যদি আমরা লিমিট চেঞ্জ করে করতাম তাহলে বি বাই এ টু দি পাওয়ার এক্স কে ধরতাম আমরা থেটা, যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এটা ইমপ্লিজ দ্যাট থেটা টেন্স টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, যে এখানে পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স মানে বি বাই থেটা, লিমিট আমরা লিখেন লিমিট থেটা টেন্স টু 0 বি বাই থেটা, আর ওটা পাচ্ছি সাইন থেটা। ঠিক আছে, বিটাকে বাইরে ফেলে দিলাম, লিমিট আমাদের থেটা টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা, তার মানে বি ইন্টু 1 ইকুয়ালস টু বি। হ্যাঁ, তো আমরা যদি এভাবে করি তো সময় লস্ট হবে, আমরা ওদিকে আমরা যাব না। হ্যাঁ, আমরা চলে যাব আমরা শুধুমাত্র আমি তোমাদের একটা ফরম্যাট শিখাই দিছি, কিন্তু তোমরা কতটুকু মনে রাখতে পারছো আমি জানি না। তো এটা হচ্ছে আমাদের সাইন হোক ট্যান হোক, তোমাদেরকে বলছিলাম যে আমাদের শুধু এক্স এর শখকে খেয়াল করব। হ্যাঁ, তো এক্স এর শখকে খেয়াল করবো মানে এখানে এ টু দি পাওয়ার এক্স মানে পুরোটা এক্স এর মতো মনে করো, এ টু দি পাওয়ার এক্স এটা পুরোটাকে কি মনে করো, এক্স এর মতো মনে করো। তাহলে এর শখটা কত হচ্ছে বি, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কথা বুঝছো? তাহলে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সুতরাং আমাদের কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই, একদম জাস্ট ফর ট্রিকি অ্যান্সার, যে সাইন হোক অথবা ট্যান হোক যদি আমাদের এই ফরম্যাটে থাকে তাহলে আমাদের এই যে চলকের যে সহগটা থাকবে এই সহগটা হবে আমাদের অ্যান্সার হিসেবে গণ্য হবে। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা এবার এমসিকিউতে ফলো করি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তো সুতরাং দেখো আমি তোমাদের যে ট্রিক্সটা শেখাচ্ছি সেটা কি শেখাচ্ছি বলতো, যে সরি এটা 0 হবে, আমি তোমাদের শেখাচ্ছি যে tan ইনভার্স 2x বাই x। ঠিক আছে, লিমিট x টেন্স টু 0। আমাদের তুমি মনে রাখো যে লিমিট x টেন্স টু 0 আর tan ইনভার্স x বাই x মানে আমরা 1 হিসেবে কাউন্ট করতে পারি। ওকে, তাহলে আমরা যদি বলি যে tan ইনভার্স 2x বাই x, তার মানে আমরা যদি বলি যে লিমিট x টেন্স টু 0 আর tan ইনভার্স 2x বাই 2x ইনটু 2, তাহলে হচ্ছে 1 ইনটু 2 মানে হচ্ছে 2। ঠিক আছে, এইটা একটা ব্যাপার হচ্ছে। হ্যাঁ, আর আমরা যদি ক্যালকুলেশন করতে না চাই, যে না আমরা তো জানি বুঝতেছি যে x এর সহগ হচ্ছে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু x এর সহগ 2 আর এখানে কোনো x এর কোনো সহগ নাই, সেহেতু আমাদের এই 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কথা বুঝতে পারছো? সুতরাং আমাদের অত চিন্তা করতে হবে না, সাইন ইনভার্সের ক্ষেত্রে হোক ট্যান ইনভার্সের ক্ষেত্রে হোক, আমরা খুব সহজেই এমসিকিউ সলভ করতে পারবো। সবাই কি বুঝতে পারছো? তাহলে সেখানে আমরা বলতেছি গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে, আমরা এবার এমসিকিউতে ফলো করি। আমাদের বলছে যে লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই 2 আর নিচে হচ্ছে 3x। তাহলে তিনটা যেটা আমাদের 3 যেটা আছে এটাকে আমরা বাইরে নিয়ে গেলাম, মানে ধরো এখানে নিয়ে গেলাম 1/3 আর এখানে এক্সট্রা কি নিলাম হাফ, তাহলে ইনটু হচ্ছে হাফ, কারণ আমাদের ফরম্যাট হচ্ছে লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই x ইকুয়ালস টু 1। তার মানে এখানে যদি x/2 আছে এখানে x/2 হতে হবে, তাহলে লিমিটিং ভ্যালু 1 হবে। আর সেই হচ্ছে 1/3 আর 1/2 গুণ করলে কত হচ্ছে, এটা যেহেতু আমাদের 1 হিসেবে গণ্য হচ্ছে, তাহলে তার সাথে হচ্ছে 3 দুগুণী 1/6 ইকুয়াল টু 1/6 হচ্ছে আমাদের অ্যান্সার। কোন হচ্ছে সঠিক অ্যান্সার? এটা হচ্ছে বাই ক্যালকুলেশন, যারা ক্যালকুলেশন করতে ভালোবাসে তাদের জন্য। আর আমি বলতেছি নো ক্যালকুলেশন, অনলি ফর ট্রিক্স। সেটা কি ট্রিক্সটা কি? এখানে x এর সহগ কত আছে, হাফ। এখানে x এর সহগ কত আছে, 3 মানে 1/3, তাহলে 1/6 হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝছো? তার মানে আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা খুব ইজিলি আমরা ম্যাথ সলভ করতে পারবো। সবাই কি বুঝতে পারছো? আমরা এবার এমসিকিউ ফলো করি। 1 মাইনাস সাইন স্কয়ার আলফা মাইনাস কস আলফা বাই আলফা স্কয়ার ইকুয়াল টু হোয়াট? তো আমরা যদি এমসিকিউ আমরা খেয়াল করি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা মাইনাস কস আলফা বাই আলফা স্কয়ার ইকুয়াল টু হোয়াট, তাহলে এটা কিন্তু জাস্ট আমাদের একটা ফরম্যাট আছে। তো সেই ফরম্যাটটা যদি আমরা বলি, ঠিক আছে, তার আগে সাইন স্কয়ার আলফা মানে 1 মাইনাস কস স্কয়ার আলফা মাইনাস কস আলফা বাই আলফা স্কয়ার,
তাহলে 1 আর 1 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস কস আলফা। তাহলে আমরা মাইনাস কস আলফা কমন নিলে 1 মাইনাস কস আলফা বাই আলফা স্কয়ার হচ্ছে। তোমরা খুব ইজি একটা জিনিস মনে রাখবা যে লিমিট আমাদের x টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ। একদম মুখস্থ রাখবা, হ্যাঁ। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত? হাফ। তাহলে এখানে খেয়াল করো, আমাদের তো লিমিট আমরা বসাচ্ছি, লিমিট আমাদের এখানে আলফা টেন্ডস টু 0, সরি আলফা টেন্ডস টু আমাদের 0, লিমিট আমাদের আলফা টেন্ডস টু 0। তাহলে cos 0 মান হচ্ছে আমাদের -1 আর এটার মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে -হাফ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? তাহলে ক হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আমরা এবার এই এমসিকিউ থেকে ফলো করি। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার ইকুয়াল টু কত হবে? আমাদের 2 হাফ মাইনাস 1/4 মাইনাস হাফ। ঠিক আছে, আমরা এই এমসিকিউটা আমাদের একটা স্পেশাল ফরম্যাট আছে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে স্কয়ার বাই 2। এটা একটা স্পেশাল ফরম্যাট। এখান থেকে বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার ইকুয়াল টু, তাহলে হচ্ছে এই যেহেতু নাই 1 হাফ। ঠিক আছে, তাহলে 1 মাইনাস cos x বাই x স্কয়ার ইকুয়াল টু কত? হাফ। তা সেই হিসাবে আমাদের খ হচ্ছে সঠিক অ্যান্সার। এটা একটা পলিসি আছে। আর যদি এটা তো ডিরেক্টলি করতে পারি, আর যদি আমরা এল হসপিটালে করি, 1 মাইনাস cos x বাই x স্কয়ার, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হচ্ছে? cos x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস sin x মানে প্লাস sin x বাই 2x। আবার ডিফারেন্সিয়েট করি, sin x কে করলে cos x আর 2x কে করলে 2। এখন x এর মধ্যে 0 বসাই দিই, cos 0 মান হচ্ছে 1/2, অর্থাৎ আমাদের হচ্ছে 1/2 হচ্ছে সঠিক অ্যান্সার, মানে হাফ। তাহলে আমরা এই ফরম্যাটটা স্পেশাল ফরম্যাট মনে রাখতে হবে আমাদের অবশ্য। আমরা এটা সাহায্য আমরা সলভ করতে পারি, অথবা কি বলতো, অথবা আমরা এল হসপিটালের সাহায্য সলভ করতে পারি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? আমরা এবার এই এমসিকিউ দিয়ে ফলো করি। এখানে বলছে cos x মাইনাস 1 বাই x স্কয়ার এর লিমিট x টেন্ডস 0 মান কত? সবচেয়ে মজার ব্যাপার দেখো, এটা প্রায় অ্যাডমিশন টেস্টের মিনিমাম 5 থেকে 6 বার এটা বিভিন্ন জায়গায়, যেমন আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, জগন্নাথে আসছিল, বেশ 5-6 জায়গায় আমাদের এটা আসছে। তো এত সহজ জিনিস আসছে, আমি নিজেও বিলিভ করতে পারি না। তারপরও ব্যাপারটা হচ্ছে যে আমাদের 1 মাইনাস cos x বাই x স্কয়ার ইকুয়াল টু হাফ। এখানে আমাদের আসছে cos x মাইনাস 1 বাই x স্কয়ার আসছে, এটা ধরো আসছে। ঠিক আছে, তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে বলতো? যদি আমরা মাইনাস কমন নেই, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস যদি কমন নেই 1 মাইনাস cos x বাই x স্কয়ার হচ্ছে, তাই না? তাহলে কত পাচ্ছি বলতো? মাইনাসের সামনে আসলে এটার মান হচ্ছে হাফ, মাইনাস হাফ, অর্থাৎ মাইনাস হাফ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর যদি আমরা এই ফরম্যাটটা ভুলে যাই, যে এর মানটা হাফ আমরা যদি ভুলে যাই, তাহলে আমাদের কি করব? এল হসপিটালে যাব। এল হসপিটাল কি বলছে? এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x মাইনাস sin x, দেন এটা 2x। এটাকে আবার, যেহেতু আমাদের x এর মান 0 হলে উপরে 0 নিচেও 0 হচ্ছে, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েট করো, মাইনাস cos x বাই 2। এখন x এর মান 0 বসালে কত পাচ্ছ? -1, এখানে 2, মাইনাস হাফ। ঠিক আছে, আমরা এইভাবেও আমরা এটা মনে রেখেও আমরা সলভ করতে পারি অনায়াসে, অথবা আমরা কি করতে পারি বলতো, যে এল হসপিটালের সাহায্য এটা আমরা সলভ করতে পারবো। সবাই কি বুঝতে পারছো? আমরা এই এমসিকিউ ফলো করি। এখানে বলছে sin x tan ইনভার্স 3x ইকুয়াল টু হোয়াট? আমি ঢাকা ইউনিভার্সিটি আসছিল। ঠিক আছে, তো আমরা যদি খেয়াল করি যে আমি তোমাদেরকে সূত্র দিছিলাম এরকম, যে লিমিট
x টেন্স টু 0 sin x বাই x মানে 1, আর লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই x ইকুয়াল টু 1। এটাও আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে যদি লিখি লিমিট x টেন্স টু 0 sin x আর হচ্ছে tan ইনভার্স 3x, ঠিক আছে, তাহলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি এভাবে যে sin x বাই x আর tan ইনভার্স 3x বাই 3x, ঠিক আছে, আর এখানে আমরা লিখতে পারি ইনটু 3, ঠিক আছে। তাহলে উপরের মানটাও 1, নিচের মানটাও 1, আর ইনটু হচ্ছে 1/3 ইকুয়াল 1/3। এটা হচ্ছে আমরা ম্যাথটাকে সলভ করে আমরা কিভাবে এটাকে মান বের করতে পারি সেই হিসেবে খ হচ্ছে সঠিক অ্যান্সার। বাট আমি তোমাদেরকে এই নিয়ম শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি যে তুমি খেয়াল করো, যেহেতু আমাদের x এর মান 0 বসলে উপরেও আমাদের 0 আর এখানেও আমাদের 0 হচ্ছে, সুতরাং আমরা এখানে x এর শক কত 1 আর এখানে x এর শক কত 3, এই 1/3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কোনো ক্যালকুলেশন করতে হবে না, কোনো সলভ করতে হবে না, আমরা সহজেই কি করতে পারবো, এই এমসিকিউ সলভ করতে পারবো। সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি। লিমিট x টেন্স টু 0 sin 7x মাইনাস sin x বাই sin 6x, ঠিক আছে। তো আমরা যদি এটা সলভ করি, মনে রাখবা আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, লিমিট x টেন্স টু 0 sin x sin bx sin cx sin dx যদি এরকম থাকে, তাহলে এর লিমিটিং ভ্যালুটা আমাদের আসবে a মাইনাস বি সি মাইনাস ডি। অর্থাৎ সাইন থাকলে তোমার ধরতে পারো, সাইন থাকলে এটা আশীর্বাদ। আশীর্বাদটা কি? জাস্ট আমাদের সহগ নিয়ে কাজ করলে হয়ে যাবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, sin 7x sin x আর হচ্ছে sin 6x, ঠিক আছে, লিমিট x টেন্স টু 0। তাহলে x এর শক কত 7, এখানে x এর শক কত 1, এখানে x এর শক কত 6, তাহলে 6/6 ইকুয়াল টু 1 আমাদের হচ্ছে গ হচ্ছে সঠিক অ্যান্সার। কোনো ক্যালকুলেশন করতে হবে না, কোনো সায়েন্সি মানে সাইনের সূত্র ফেলতে হবে না, জাস্ট আমাদের সাইনের ক্ষেত্রে এটা দারুণ একটা আশীর্বাদ যে আমরা এইভাবে সলভ করতে পারবো, ঠিক আছে। সবাইকে বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি। এখানে বলছে আমাদের লিমিট x টেন্স টু 0 sin x পাই মাইনাস x বলছে। নিচে x থাকলে তো, শুধু x থাকলে তো আমরা বলে দিতাম যে 1 হবে। তবে এখানে একটু আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 sin x পাই মাইনাস x। আচ্ছা, আমরা মনে হয় এটাকে অনায়াসে লিখতে পারি sin পাই মাইনাস x, তাতে মনে হয় কোনো প্রবলেম হয় না, কারণ sin x মানে sin পাই মাইনাস x লিখতে পারি। তাহলে এর লিমিটিং গুলো কত হচ্ছে 1, তাহলে আমাদের পাচ্ছি x টেন্স টু পাই হবে, সরি x টেন্স টু পাই হবে, x টেন্স টু পাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে sin পাই এর মান 0 আর পাই মাইনাস পাই 0, তাহলে এটাকে আমরা লিখতে হবে x কে লিখতে পাই মাইনাস x। তাহলে এর যেহেতু উপরে পাই মাইনাস x নিচেও পাই মাইনাস x, অতএব লিমিটিং ভ্যালু কত হচ্ছে 1। তো গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছিল, হ্যাঁ। তো sin স্কয়ার x বাই x আমাদের x টেন্স টু 0 এর মান কত হবে, ঠিক আছে। আমরা জেনারেলি কি জানি যে sin স্কয়ার x, নিচে x আছে, লিমিট x টেন্স টু 0, তাহলে এটা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 sin স্কয়ার x, নিচেও হইতে হবে x স্কয়ার হইতে হবে। আর একটা আমরা বলতে পারি লিমিট x টেন্স টু 0 x, যদি এর মান 1 আর ইনটু এর মান হচ্ছে 0, দ্যাটস ইকুয়ালস টু 0 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। ক হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ ফলো করি। এটা বরিশাল বোর্ডে আসছিল, লিমিট x টেন্স টু দি পাওয়ার 2x মাইনাস 1/2x ইকুয়াল টু কত হবে।
আমরা আসলে জেনারেলি কি জানি বলতো, জানি যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1, এটা আমাদের হচ্ছে জেনারেল সূত্র। ঠিক আছে, তাহলে এখন e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ যেহেতু এখানেও 2x এখানেও 2x মান হচ্ছে 1। ওকে, আর যদি এটাকে এল হসপিটালে নিয়ে যেতাম, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, আর 2x এ করলে 2, আর নিচে 2x এ করলে 2, 2 কেটে গেল। এখন যদি x এর মান আমরা 0 বসাই দিই, তো ই টু দি পাওয়ার 2 ইনটু 0, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা যেভাবেই করি না কেন, আমরা যদি সূত্র দিয়ে করি তবু আমাদের যে রেজাল্টটা ক্যারি হচ্ছে, আর যদি এল হসপিটালের সাহায্য করি তবু আমাদের সেই একই জিনিসটা ক্যারি হচ্ছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? আমরা এমসিকিউ তে ফলো করি। লিমিট x টেন্ডস টু 0 ln 1 মাইনাস 3x, আমাদের এখানে 3x ইকুয়াল টু কত হবে? আমাদের জেনারেল সূত্রটা কি? ln লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1, এটা আমাদের জেনারেল সূত্র। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ln 1 মাইনাস 3x বাই 3x আমাদের লিমিট x টেন্ডস টু 0, এটা একটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের লিমিট x টেন্ডস টু 0, যদি এটা লিখি ln 1 প্লাস মাইনাস 3x, তাহলে নিচে মাইনাস 3x লেখা যায়, ইন্টু মাইনাস 1 দিলাম, তাহলে আমাদের বলছে ln 1 প্লাস x বাই x ইকুয়াল টু, সরি এটা 1, এটা আমাদের মূল ফরম্যাট, আমাদের সূত্র এটা। তাহলে ln 1 প্লাস x বাই x ইকুয়াল টু হচ্ছে 1, আর 1 এর সাথে মাইনাস 1 গুণ করলে কত হচ্ছে বলো তো? 1 ইন্টু মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে, এইটা একটা ফরম্যাট গেল আমাদের। আচ্ছা, আরো একভাবে সলভ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি বলি ঠিক আছে, এটা একটা ফরম্যাট গেল, হ্যাঁ, আর লিমিট x টেন্ডস টু 0 ln 1 মাইনাস 3x, তাহলে এইটা একটা ধারা সূত্র আছে, ln 1 মাইনাস 3 এর ধারা সূত্র আছে, যে আমাদের ln x এর একটা ln 1 মাইনাস x এর সূত্র আছে যে মাইনাস x মাইনাস 1 হাফ x স্কয়ার মাইনাস 1/3 x কিউব, এইভাবে একটা সূত্র আছে। হ্যাঁ, তো আমাদের যেহেতু এখানে x পর্যন্ত আছে, তাহলে এত দূর আমাদের গণনার কোনো দরকার নাই, আমরা শুধু বসাবো লিমিট, এটা শুধু বসাবো মাইনাস 3x, মাইনাস 3x, শুধু এটুকু বসাবো আমরা, কারণ আমাদের এত দূর নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা শুধু যেহেতু নিচে x পর্যন্ত আছে, আমরাও x পর্যন্ত লিখে থেমে যাব। তাহলে আমাদের মাইনাস 3x, আর নিচে আছে কত? 3x। ঠিক আছে, আর 3x 6 আমাদের কেটে গেল, থাকলো কত? মাইনাস 1 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটা গেল। আর এরপরও আমরা করতে পারি যদি এল হসপিটালে চলে যাই। ঠিক আছে, যদি এল হসপিটালে যাই, তাহলে আমাদের কি হচ্ছে যে এটাকে ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে হচ্ছে 1 বাই 1 মাইনাস 3x, আর 3x এ করলে মাইনাস 3, আর নিচে 3x এ করলে 3। এখন যদি x এর মান 0 বসাই দিই, তাহলে এখানে 0, 1 মাইনাস 0 মানে 1, 1 বাই 1 মানে 1, 1 ইন্টু মাইনাস 3 মানে কত হচ্ছে? মাইনাস 3, নিচে 3 ইকুয়াল টু মাইনাস 1। দেখো, আমি 3 প্রসেসে তোমাদের দেখাইলাম এইটার সলভিং সিস্টেমটা, যেটা সলভিং সিস্টেমটা 3 ওয়েতে দেখাইলাম। একটা হচ্ছে কি, আমরা যখন আমরা মূল সূত্রটা ইউজ করে করছি সব মাইনাস 1, আবার আমরা করছি কি ln 1 মাইনাস x, একটা ধারার সূত্র আছে, তার সূত্র হচ্ছে মাইনাস x মাইনাস হাফ x স্কয়ার মাইনাস 1/3 x কিউব, এটা ইউজ করছি। তবে এইসব ক্ষেত্রে আমাদের যখন এমসিকিউ সলভ করব, তখন পুরো ধারা লেখার কোনো প্রয়োজন নাই, আমাদের শুধু লিখতে হবে যে নিচে দেখব যে কত দূর পর্যন্ত আছে, নিচে যদি x পর্যন্ত আছে, তাহলে আমরা এইটুক লিখে থেমে যাব। যেহেতু এখানে 3x, এখানে কত আছে? 3x, তাহলে x এর জায়গায় হবে কত? 3x হবে, লিখে থেমে গেলাম। আর নিচে হর আছে 3x, 3x কেটে গেলে কত হচ্ছে? মাইনাস 1। ঠিক আছে, এটা একটা প্রসেস হলো। আর যদি এল হসপিটালে করি, তবুও আমাদের একটা প্রসেস আসবে, সেটা হচ্ছে ln x এ করলে হচ্ছে 1 বাই x, যাকে x ভাবি তাকে আবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস 3, আর নিচে তো আমাদের x কে ডিফারেন্সিয়েট করলে 1 3, তাহলে x এর মধ্যে 0 বসাই দিই,
তাহলে 1 মাইনাস 0, 1/1 মানে 1, 1 মাইনাস 3 মাইনাস 3, আর 3/3 মাইনাস 1। ঠিক আছে? হ্যাঁ, আমরা যেভাবেই করি না কেন আমরা দেখলাম যে 3 প্রসেসে করেও আমাদের অ্যান্সার কি আসছে বলো তো? -1। গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো?